ইয়া রাসূলুল্লাহ না যেই তারিখ তো না আর হইন আবু বকর আল্লাহর হুকুম আইলে আর তুন হিজরত করি মাতৃভূমিতে এক গরি মদিনা শরীফের মধ্যে জাগে করিব। ইয়া রাসূলুল্লাহ যেই তারিখ তো না হইন আমি আবু বকর সেই তারিখে আর কোনদিন ফিডিয়ান বিছানার মধ্যে না বাজাই। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হদ আবু বকর কিয়া দেশ সারি জাগে ভরত দে টেনশন লাগে না। আবু বকর সিদ্দিক হদ নয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঘুম ন যদি কি আল্লাহ হইতে রামনি আর যদি ঘুম ধরি যাগই অনে যদি আতিকা আইরা আর ডাহি 1 মিনিট যদি অনতুন দিয়ে দেয়া করে দরজাত অনতুন কষ্ট হইব না। আমি আবু বকরের জিন্দেগির সমস্ত ঘুমের চাইতেও অনর 1 মিনিট সময়ের দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। হাকিকত কি খবর দেনে বশিরায়া নজিরায়া, हकीकत की खबर देने बशीराया नजीराया, शहिंशाही है जिसके पाँव कदम चूमे वो फकीराया। मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसलीन आया, मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसलीन आया। सहाबे रहम बनकर रहमतल लिल आलमीन आया, सहाबे रहम बनकर रहमतल लिल आलमीन आया। এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল আল্লাহর পয়গম্বরের মোহাব্বত ভালোবাসা ইয়ানিদে ঈমানের জিনিস। যাতুন নবীর মোহাব্বত নাই ইবাতুন ঈমান নাই, আর জিবাতুন ঈমান আছে অবশ্যই অবশ্যই ইবাতুন নবীর মোহাব্বত আছে। যাতুন ঈমান নাই ইবাতুন নবীর মোহাব্বত নাই, যাতুন ঈমান আছে বেগুণত নবীর মোহাব্বত আছে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সামনে আইরা হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই অনরে মোহাব্বত করি ভালোবাসি ব্যাগিনতুন বেশি কিন্তু আজ জানতুন বারা বেশ নয়। আল্লাহর নবী হত উমর এই যে তুমি পূর্ণ ইমানদার ভালো হযরত উমর কতক্ষণ চিন্তা করেন কিছুক্ষণ পর হদ হুজুর এখন আই স্বীকৃতি দিলাম আই উমরের জানতুন বারা বেশি অনরে মোহাব্বত করি। আল্লাহর পয়গম্বর হদ আল আন ইয়া উমর, ও উমর এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঐতিহ্যবাহী রাজস্থলী উপজেলা মডেল মসজিদের উদ্যোগে সমাজের সর্বস্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত আজিমুশ শান ঈদে মিলাদুন নবী ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র এশারের নামাজ আদায় করি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত লই নবীর মাহফিলত আয় উপস্থিত বিল্লাহ আল্লাহ সুযোগ করে দিয়ে আমরা প্রত্যেকে আল্লাহর দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমল আলোচকর বয়ানই আলোচনায় বিশেষ করে মাগরিবর পরতে আর অত্যন্ত প্রিয় ভাই চট্টলার উদীয়মান তরুণ বক্তা চট্টগ্রাম জামিউল কোরআন মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি এরশাদুল আলম মাসউদ সাহেব এবং আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান আলোচক জিবা আল আজহার বিশ্ববিদ্যালয় মিশরত্তর ডক্টরেট ডিগ্রি বাংলাদেশত হাতে গনা মুহাদ্দিস আলম মধ্যে একজন অনেক প্রতিভার অধিকারী হযরত মাওলানা আল্লামা ডক্টর নুরুল আফসার আজহারি দামাত বারাকাতুহু
হযরত তশরিফ এনে উপস্থিত হইয়ে ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই হযরত গুরুত্বপূর্ণ বয়ান করিব। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআনে মাজিদের সূরা বাকারার আয়াত শরীফ তেলাওয়াত করিব। মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিই। ইসলামের দৃষ্টিতে নবী রাসূল ও আউলিয়ায়ে কেরামের শান মর্যাদা এবং ইসলাম প্রসারে তাদের অবদান, নবী ওলি সম্পর্কে কিছু কথা হইতে দুয়া শব্দ কইদ নবী, এবার আরোগ্য শব্দ একই মানের ইবইদে রসুল। আরোগ্য শব্দ ইদের নবী, আরোগ্য রসুল দুনুয়ার মানে একটা। অথবা যেই নবীর হাসে নতুন কিতাব নতুন শরীয়ত দিয়ে গিয়ে ইবারে রসুল হয়, আর জিবারে আগর নবীর তাবে হিসাবে আনুগত্য হিসাবে ফাটা গিয়ে এবারে নবী হয়। সাধারণত রসুল হয় যে, নবী হয় যে হুয়া ইনসানুন, এবার মানুষ। বাআসাহুল্লাহু তাআলা ইলাল খালকি লিতাবলীগিল আহকাম, আল্লাহ মানুষ হওয়ার হাসে আল্লাহর বিধি বিধান পৌঁছাই দিবল্লাই ইতারারে আল্লাহ নির্বাচিত করিকে ইতারারে মানুষ হওয়ার হাসে পৌঁছাই। ওলি জিবে আছে ইবে প্রাচীন কালেও কিয়ামত পর্যন্ত নবীর সমানজ্ঞ পারে না। কথা বোঝা যান না? আর কি নবী যদি তামাম পৃথিবী বরফর গেল কুরামিকে, তামাম পৃথিবী যদি অলিয়ে বরফর হয়ে যায় কুরামিকে নবীর সমানের তৈরি করে। তামাম পৃথিবী যদি নবী বরফর হয়ে যায় আর নবীর সমানের তৈরি করে। তামাম পৃথিবী যদি আর নবী বরফর হয়ে গেল আল্লাহর সমানের তৈরি করে। এই বেগিনার কেন সিরিয়াল তরতিব আছে না নাই? এটা লাই নবী জিবে আছে ইবইদা আল্লাহর নির্বাচিত ব্যক্তি, ইবার পুরা জিন্দগি কোন প্রকারের ভুল নেই, গুনাহ নেই, দোষ নেই। ওলি জিবে আছে ইবার পুরা জীবন জিয়ান আছে ইয়ার নিষ্পাপ হওয়া যায় যেন। তবে ওলি মানে কোনো আল্লাহর সৈক্য বান্দা। পৃথিবীর যত নবী রাসূল আল্লাহ ফাটাইয়ে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআনে মাজিদের আয়াত জিবাই আমরা সামনে তেলাওয়াত করি। এই আয়াত হইতে উপর দোয়া আয়াত তো দেখেন দোয়া করি দে কি করি দে কামাইতেন না হদ্দু দুরুদ ডাকি কি দিন না কা নো মাতে না তারটা না লাগে ও দুয়া দুয়া গরিকে দে হনে একজন নবী হতে গরিকে দে আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করি এক নবী দোয়া করিকে আরেক নবী আমিন হই দোয়া করিকে দে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমিন হয়ে দে জবিহুল্লাহ হযরত ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে দে, ও আল্লাহ অনে আতুন যত কিছু চাইন আই অনরে দিবিলেই, আতুন জান চাইন প্রাণ নমরুদের জ্বলন্ত আগুনত অনরে ফাইবল্লাই বলে আই জান বিসর্জন দিলাম। অনাতুন মাল চাইন সম্পদ মেহমানদারিত বিলীন করে দিলাম। অনে ৮৬ বছর বয়সত আরে উপর সন্তান দান করে ইসমাইল ইবে রোজেতে চাইন জবাই করি বললাই আই মেহনত লই যাই জবাই করি বললাই প্রস্তুত হয়ে গেলাম। আল্লাহ আর সমস্ত প্রিয় জিনিস আই অনরে দিবি লইলাম।
এখন অনর হাসে আই আল্লাহর ঘর অনর ঘর নির্মাণ শেষ করি কাবা শরীফ বেনা শেষ করি বানাই অনর হাসে দোয়া করি দে ও আল্লাহ আর জান চাইন জান দিলাম মাল চাইন মাল দিলাম সন্তান চাইন সন্তান দিলাম আই বেগিন দিলাম অনর ঘর নির্মাণ করতে হইন ঘর নির্মাণ করলাম এবার অনন্তন আয় কেন জিনিস চাই আল্লাহ হতে কি জবাব দেন আর প্রিয় জিনিস অনর দিলাম অনর্গ প্রিয় জিনিস আছে ইবা আর সন্তান ইসমাইলের বংশধি দুনিয়ায় ফাটাই দেন আল্লাহর প্রিয় জিনিস কি আল্লাহর প্রিয় জিনিস হইয়া আর আর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জলিলুল কদর একজন পয়গম্বর খলিলুল্লাহ জিবার উফাদি ইবাতুল ফুসাল লাগিয়ে ও ইব্রাহিম আল্লাহ অনরে খলিল কেন বানাইল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেন নফসি লির রহমান মালি লিযাইফা ওয়ালাদি লিল কুরবান আনা খলিলুর রহমান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা আল্লাহ তো জান চায় জান দিবল্লা প্রস্তুত হইলাম মাল চায় মাল বিলীন করে দিলাম মেহমানদারি সন্তান চায় সন্তান দিলাম আল্লাহ আর খলিল হিসাবে আল্লাহ বন্ধু হিসাবে আর স্বীকৃতি দিয়ে সুবহানাল্লাহ তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন তো আল্লাহ অনে আর সন্তান ইসমাইলের বংশধি অনর প্রিয় ব্যক্তি নবী আখিরুজ জামানের দুনিয়ায় ফাটাই দেন হতে ফাটাইয়ে কিল্লাই ফাটাইয়ে ইবে আরবি হিসাবে সম্মান হব রবিউল আউয়াল মাস 12 মাসের মধ্যে এনে মাস বড় ধর্ম রমজান মাস কিন্তু একদিক দিয়ে রমজানের তুনো বাড়া রবিউল আউয়াল বড় সুবহানাল্লাহ না হয় এটা ইবে হন্দিক বিশ্ব নবীরে আগমন গরাইতের গিতে দিক ইবে দিক রমজানের চাইতেও রবিউল আউয়াল বড় সুবহানাল্লাহ আল্লাহ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই যুগের মধ্যে ফাটাই যুগিয়ানোর উপাধি যেটা আইয়ামে জাহেলিয়ত অজ্ঞতার যুগ বর্বরতার যুগ অন্যায়ের যুগ মিথ্যার যুগ সন্ত্রাসীদের যুগ এটা হ্যাঁ এবং না এই দুয়া ছাড়া পৃথিবীর মানুষ আর কিছু না বুঝে সমস্ত অন্যায় অত্যাচার দেখেন চলে এই যুগ পৃথিবীর ভৌগোলিক ম্যাপ অনুযায়ী একেবারে মধ্যম স্থানে মক্কা নগরী এই মক্কা নগরীর কুরাইশ বংশ রবিউল আউয়াল মাস আর নবীরে আগমন ঘটায় আল্লাহ এই तमाम পৃথিবীর মরাজিন কি মারি ফেলে মিথ্যাই মারি ফেলে অন্যায় মারি ফেলে সমস্ত অন্যায় অত্যাচার ইনে तमाम পৃথিবী মৃত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মৃত পৃথিবীর পুনরায় নতুন জীবন দান করি বললাই সমস্ত অন্যায় অত্যাচার চলতে অন্যায় অত্যাচার ইনের দূরীভূত করিয়ে নিয়ে প্রতিষ্ঠা করি বললাই মিথ্যায় ভরপুর আসলে পৃথিবী সত্যরে প্রতিষ্ঠিত করি বললাই নারী জাতির ইজ্জত লই সিনেমিনি খেলা হাতে সেই আরবের অসভ্য জাতি এই নারী জাতির যথাযথ ইজ্জত প্রতিষ্ঠা করি বললাই ব্যবসায়ী হলোর যথাযথ অধিকার বাস্তবায়ন করি বললাই অন্য ধর্মের মানুষ হলোর যথাযথ নিরাপত্তা দান করি বললাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন সফল রাষ্ট্রনায়ক একজন সফল ব্যবসায়ী একজন সফল রাষ্ট্রপতি এমন পৃথিবীর প্রয়োজন হইয়ে যে পৃথিবীর মানুষ অন্যায়বাদে কিছু নছিনে
মিথ্যাচার বাদে কিছু না জানে, অপরাধ বাদে কিছু না জানে, নিজের বাপইরে নিজের কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করেন। এই একখান পৃথিবীরে নতুন সূত্রে জীবন দান করি বললাই, তাম পৃথিবীরে আলোকিত করি বললাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই চলতে মাস এবার রবিউল আউয়াল মাসের 8 তারিখ, 9 তারিখ, মতান্তরে 12 তারিখ, এপ্রিল মাসের 20 তারিখ, 570 খ্রিস্টাব্দ, জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ, 628 বঙ্গাব্দ, সোমবারের দিন সুবহে সাদেকের টাইম, রাতের শেষ ভাগ, দিনের শুরুর ভাগ, মক্কা নগরীর কুরাইশ বংশ, বাবা আব্দুল্লাহর ওরস, মা আমেনার গর্ভত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা, জিগর গুশায়ে আমেনা, সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন, খাতামুন নবিয়্যিন, মুকমিলুত তাওহীদ, মাহাউল মিলাল, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবী নামক ভূখণ্ডয়ানত আগমন ঘটাইরে সেই আরবের অসংখ্য জাতিগুলোর এমন ভাবে মেহনত করিয়ে দেয়, এই অসংখ্য জাতিগুলো সিদ্দিক আকবরে রূপান্তরিত হয়ে, উমরে ফারুকে রূপান্তরিত হয়ে, উসমানে গনিয়ে রূপান্তরিত হয়ে, শেরে খুদা আলী মুর্তজায় রূপান্তরিত হয়ে, সাদ ইবনে আবি ওয়াক্কাস হয়ে, তালহা হয়ে, জুবাইর হয়ে, আফকাহুস সাহাবা বাদাল খুলাফায়ে আরবাআ, আব্দুল্লাহ ইবনে মাসউদ হয়ে, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস হয়ে, উবাইদুল্লাহ হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান হয়ে, নুমান ইবনে বশীর হয়ে, 1,24,000 সাহাবায়ে কেরাম সেই সোনালী মানুষ তৈরি হয়ে দেয় অসংখ্য যুগত আইয়ামে জাহেলিয়ত আল্লাহর পয়গম্বরের মেহনতের মাধ্যমে। সুবহানাল্লাহ। যেই জাতি অন্য এসে কিছু না জানে, এই জাতি রাসূলের সুহবত পাই কেন দামি হইয়ে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুত মঞ্জ হয় আমেরিকায় বিমান বানার, চীনে রকেট বানার, বিশ্বের বড় বড় উন্নত রাষ্ট্র হলে অমুক জিনিস বানার, অমুক জিনিস বানার। তোমার নবী কি বানাইয়ে? এই বিজ্ঞানী হলে যেই জিনিস গবেষণা করিয়ে বানার, বিমান বানার, গাড়ি বানার, রকেট বানার, সফটওয়্যার বানার, মোবাইল বানার, আর নবী কি বানাইয়ে জয়া আর নবী এমন একজন সিদ্দিক আকবর বানাইয়ে দেয়। এই সিদ্দিক আকবর ইবে সম্পর্কে জিবরাইল নিজে হতে হতা আই আবু বকর সিদ্দিকের জন্ম দিয়েন 600 দানা ব্যবহার করি লাগাতার 6 মাস দুর্গি আল্লাহ তো মুসল্লি তো আল্লাহ আবু বকর সিদ্দিকের জন্ম শেষই না আল্লাহ হতে জব্দ করেছে। রাসূল কি বানাইয়ে? উমরে ফারুক বানাইয়ে, যেই উমরের ব্যাপারে হতে লো কানা বাদি নবিয়ুল্লাহ কানা উমর, আর পরে যদি আল্লাহ কোন নবী বানাইলে উমরের বানাই দিও। রাসূল কি বানাইয়ে? উসমানে গনি বানাইয়ে, আলীয়ে মুর্তজা বানাইয়ে, 1,24,000 সেই সোনালী মানুষ আল্লাহর পয়গম্বরে তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনই কিন্তু পৃথিবীর সাধারণ জন মানুষ সন্তান জন্ম লাভ করে ইনল্লাই আর নবীর জন্মল্লাহ কোন প্রকারের মিল নেই, বা আলাদা। এই দুনিয়াতে এবার আগেও যে আল্লাহ প্ল্যান করে রেখে ইয়া আরবের মধ্যে পানির সংকট, মেয়ে হলে বিভিন্ন জায়গায় পানির লেগে যেত। হযরত আমেনা রাদিয়াল্লাহু আনহা নিজে হতে শিশু মুহাম্মদ যেই তারিখতুন আর গর্ভধারণ করিয়ে আই পানির লেভেলের বাইরে যাইতাম। আরবের জমিনের অবস্থা আমরা জানো, যেন গরম এন নিজলি পাত্তর যদি গরম হয় অঙ্গর হইলেন না নয়। হযরত আমেনা হতে যেই তারিখতুন শিশু মুহাম্মদ আর গর্ভত আসছে আই যেতে পানির লে যেতাম। হঠাৎ করে দেখতাম তা আকাশ মেঘ আইরে আর মাথার মধ্যে আইরে ছায়া দান করবি। আই যেতে বড় বড় আরবের সেই পাত্তরের মধ্যে ঠ্যাং দিতাম, দমের সাথে সাথে বুমর মতো পাত্তর নরম হয়ে যেত। শুধু তা নয়, আই যেতে কুফর সামনে যাইতাম পানির লাই, পানির লই গেলাই এভাবে আর তো জুকা বলে এগুলি জুকি এর পানি লোয়া করে। কিন্তু যেই তারিখতুন শিশু মুহাম্মদ আর গর্ভধারণ করিয়ে আই কুফর সামনে যাওয়ার সাথে সাথে
জিন্দেগির আত্মুন এভাবে ঝুঁকানো পরে নিচের পানি অটোমেটিক ওর উঠে যেত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম লাভ করানোর পরে আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু আনহা হদা আই শিশু মুহাম্মদ যতদিন আর গর্ভত আছিল আই এক সেকেন্ড অনলাই কোনোদিন কষ্ট অনুভব ন করি। শিশু মুহাম্মদ যতদিন আর গর্ভত আছিল সাধারণ মানুষ হলতুন মহিলা হলতুন গর্ভধারণের যে কষ্ট আছে এই কষ্টই বা আর তোর কোনোদিন অনুভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর লাই উপশিক্ষা হিসেবে উস্তাদ হিসেবে মডেল হিসেবে নেতা হিসেবে আদর্শ হিসেবে একজন মানুষ আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইয়ে দেয়। এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে আরবের মানুষ হলে কুরাইশবাসী হলে এমন ভাবে আল্লাহর পয়গম্বরের মহব্বত করতে আন্তরিকতা দেখাতে যে পৃথিবীর অনুকে বর্ণনা করি শেষ করি থাকতে নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে নাকি আধ্যাত্মিকভাবে জন্ম লাভ করি 40 বছর বয়সে যেতে প্রকাশ্য আনুষ্ঠানিকভাবে আল্লাহ নবুয়ত দান করি বছর বয়স 40 বছর বয়স যেতে আনুষ্ঠানিকভাবে নবুয়ত দান করি তখন কোরআন শরীফের আয়াত নাযিল হই ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। হে নবী অনর নিকটতম প্রতিবেশী যারা আছে তারারে জাহান্নামের ভয় প্রদর্শন করুন। আল্লাহর পয়গম্বর এক পাহাড়ের উঁচু স্থান দিয়ে বিভিন্ন গোত্রের মানুষের নাম ধরে ধরে ডাহি ও বেকুন আইও বেকুন আইরে বসিও ওনারা যেভাবে বসিও আল্লাহর পয়গম্বরের জাতির উদ্দেশ্য ভাষণ দেন। সামনে আছে তখন বেকুন কাফের, সামনে আছে তখন বেকুন মুশরিক, সামনে আছে তখন বেকুন আল্লাহর পয়গম্বরের ফারাইল্লা মানুষ, সামনে আছে তখন বেকুন আরবের কুরাইশ বংশের মানুষ। এই মানুষগুলোর সামনে আল্লাহর পয়গম্বরের প্রথম ভাষণ দিতে ও আর ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব আই তোমার যদি একখান কথা হলে তোমরা বিশ্বাস করিবে নি। তখন মানুষ হলো হতে কি হতা হতা আগে যদি বিশ্বাস করিবে না হত তুমি আগে হতা হয়েছ না হতা আই যদি তোমার এন হল যে ফার রাইতে ই ফার ইবার পিছুতে একদল শত্রু অস্ত্র শস্ত্র লই তোমার আর মারি বেল্লা হক্কা করেন এন বলে হাল সত্তাক তুমি তোমরা কি আমার এই কথাকে বিশ্বাস করবে আর হতাইয়েন তোমরা মানিবে না। তখন মক্কার কাফের হলে হতে মুশরিক হলে হতে এক ব্যক্তি সাক্ষী দিতে মুহাম্মদ ই কি হলে তুই আব্দুল্লাহর বুয়া মুহাম্মদ দুনিয়ার আইবের সমাজ আগে তোমার বাপকে ইই আইয়ের সমাজ বাদে তোমার মা ইন্তেকাল হই তুই লেগে কইতি কিন্তু তোমার চলা চরিত্র তোমার উড়ক পড়ক আচার ব্যবহার সকাল বিকাল বাল্যকাল যৌবনকাল ব্যবসা বাণিজ্য ইন ব্যক্তির আর সামনে দিবে লোকের ন্যায় স্পষ্ট ইন আর ব্যক্তির রিচার্জ করবি গবেষণা করবি আজ পর্যন্ত 40 বছর অতিবাহিত হয়ে দে তোমার মুখদি মস্কারি করিয়ের এক শব্দ মিশা হতা বাইর নয় মস্কারি করিয়ের এক শব্দ মিশা হতা বাইর নয়। সুতরাং তুমি যদি হ ফারার পিছে শত্রু আছে আরা এঙ্গরি উড়িয়ে না যায় সন সারা বিশ্বাস করি কিন্তু হামা হাই তোমার হতাই নারা মান্যম হন হতে মারে মাকে মাঝে মাঝে মাথাটা ফুসল লেগে পারতে না আমার কি না হো গেলে অনেকটা ভিতরে আসন নেই এনেকে এত চা করে দো ই হয়ে যখন কাভার হলে হারে নবীরে কি হয়ে না তুই হইলে মাত্র আরা বিশ্বাস করি এন যে তো হইয়ে এবার রসুল এইটার আরে সেই দিদর বুঝুন না মাছ যদি এর বিড়বিড় হইলে না ইয়ে বলে বাঁচিবের সাথে সেই দিদর হওয়া লড়িল বারে মা তো রসুল এইটার আরে সেই দিদর কি হদ আর ফারাইল্লা প্রতিবেশী ফারিবের ফিসদি নয় দুনিয়ার হায়াতিয়ান শেষ হওয়ার পরে অপুরন্ত আরেকখান হায়াত আসিয়ান রহয় আখিরাতের হায়াত পরকালের হায়াত। যদি পরকালের হায়াতের মধ্যে আল্লাহর আযাবতুন মুক্তি পাইতেছ ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি যদি পাইতেছ তাহলে তোমরা ব্যাকুনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো
একত্ববাদে বিশ্বাসীও, আল্লাহর একত্ববাদে বিশ্বাসীও, এবং আমি মুহাম্মদের নবী হিসাবে স্বীকৃতি দাও। এখনের সাথে সাথে সর্বপ্রথম বিরোধিতা করতে হন ও বাফল মুরব্বীও বুঝিবল্লা দিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শারীরিক জন্মজাতনে দিয়ে সর্বপ্রথম 12 লক্ষ টিয়া খরচ করিয়ে খুশি উদযাপন করিল আবু লাহাবর পাঁদিয়ে যে তা আইরে ঘর ও মুনিব অনর মৃত ভাইয়তনব্য সন্তান হইয়ে দিবা সাদতুন সুন্দর সূর্যতুন সুন্দর এন হনর সাথে সাথে আবু লাহাব হদ তুই এই সংবাদ কেন আরে দিলি জাজিয়া তুম তোর স্বাধীন করে দিলাম, আজাদ করে দিলাম। এই আবু লাহাব রাসূল আইসি দিয়ান এলে দিক খুশি হইয়ে হন খুশি ইগোইদে শারীরিক আগমনের খুশি যেতে 40 বছর বয়সত রাসূল কিয়াল্লাই এসে ঘোষণা করিয়ে সর্বপ্রথম আবু জেহেল দিয়ে ঈদ নয় আবু লাহাব দিয়ে গিয়ে দে ফাত্তল লই তাব্বার লাকায়া মুহাম্মদ আলী হাযা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে। এন হইরা আবু লাহাব বিরোধিতা করি গল্লা দিয়ে গিয়ে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ডাক মারের ও জিবরাইল এই আবু লাহাব আন নবীর বিরুদ্ধে শব্দ জিবা দিয়ে বদদোয়া করে গিয়ে শব্দই বা অদদ রাহি কোরআন শরীফের সূরা বানাই আবু লাহাবের চিরস্থায়ী জাহান্নামী ঘোষণা কর তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতাল লাহাব ওয়া আমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আবু লাহাবর ব্যাপারে কোরআনের সূরা নাযিল করি জাহান্নামী বানায় দিয়ে আল্লাহর পয়গম্বররা আল্লাহ সমস্ত বেঈমান কাফেরদের ষড়যন্ত্রতন হেফাজত করি গে সুবহানাল্লাহ। তাহলে বুঝা যাচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ইয়ান স্বাভাবিক আগমন নয়, ইয়ান হইছে অস্বাভাবিক, ইয়ান হইছে আল্লাহ রাসূল আইবার আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তাই দোয়া করাইয়ে ইসমাঈল আলাইহিস সালামের আতাই আমিন হুয়াই তোইরা আল্লাহ নবীর দুনিয়ার মধ্যে পাঠান দেন সুবহানাল্লাহ। শুধু ইব্রাহিম ও ইসমাঈল না, আল্লাহ সমস্ত নবীর রূহ জগতের মধ্যে একত্রিত করে দিয়েছেন। কোরআন শরীফে আছে আল্লাহ পাকে বয়ান ফরমার وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সমস্ত নবীর ব্যাগ গুণর লইয়ের নবী সমাবেশ করে গিয়ে কি সমাবেশ নারী দিয়ে রে গইলে কর্মী দিয়ে রে গইলে কর্মী সমাবেশ নবী দিয়ে গইলে নবী সমাবেশ হইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ জগতের মধ্যে সমস্ত নবীর ব্যাগ গুণর রূহ একত্রিত করে সমাবেশ করে গিয়ে এবার হত নবী সমাবেশ। আল্লাহ সমস্ত নবী ব্যাগ গুণর ডেকে আদম সফিউল্লাহ, নূহ নজিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সুলাইমান হাইবাতুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, ইয়াকুব সফিউল্লাহ, ইউসুফ নবিউল্লাহ, সমস্ত আম্বিয়া কেরাম ব্যাগ গুণরে একত্রিত করি আল্লাহ পাক রব্বুল আলামিন
ব্যাগুণর হত ও আদম, নূহ, ইব্রাহিম, সুলাইমান, ইয়াকুব, জাকারিয়া, ইয়াহইয়া, ইলিয়াস, তোমারা ব্যাগুণ নিজ নিজ গোত্রের হাসে যাইয়ের ধর্ম প্রচার করো। কিন্তু একখান শর্ত আছে, যাইয়ের শুধু আমি আল্লাহর কথা হইবে দে নয়, তোমার একখান দায়িত্ব আছে। ইয়া নইয়ে দে তোমারা আমি আল্লাহর কথা যেন হইবে, সাথে সাথে নবী আখিরুজ জামানের কত মানুষ হলো হইবে। সুবহানাল্লাহ। ও আয়ে जिनके आने की ज़माने को ज़रूरत थी, वो आए जिनके आने की ज़माने को ज़रूरत थी, वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी, वो आए नग़मे दावू दमे जिनका तराना था, वो आए गिरिए याकूब में जिनका फसाना था, वो आए गिरिए याकूब में जिनका फसाना था, वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिए बुतहा, वो आए जिनके कदमों के लिए काबा तरसता था, वो आए जिनको हक ने गूद खलवत में ही पाला था, वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সমস্ত আম্বিয়ায়ে কেরাম ব্যাগুণরা তাই আর নবীর প্রচার করাইয়ে শুধু আমি আল্লাহর কথা হইবে দে নয়, শেষ জামানার নবীর দাওয়াত মানুষ হলরে দিবে। তাহলে বুঝা যাচ্ছে আল্লাহ যত নবী রাসূল পাঠাইয়ে দুনিয়ায় সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী আর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীর আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করি সমস্ত নবীর অতি, সেই সুবাদে আর উম্মতের আল্লাহ সমস্ত উম্মতের অতি শ্রেষ্ঠত্ব দান করি। ই কি আয়ের বানা হইল থাকে হাদিসে আছে দে قال رسول الله صلى الله عليه وسلم إن الله فضلني على الأنبياء وفضل أمتي على الأمم أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আল্লাহ পৃথিবীর যত নবী রাসূল পাঠাইয়ে সমস্ত নবী রাসূলের চাইতে আমি মুহাম্মদের আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করিয়ে। সুবহানাল্লাহ। শুধু তা নয়, ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম, অন্যান্য সমস্ত নবীর উম্মতের চাইতেও আর নবীর উম্মতের আল্লাহ শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানাইয়ে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীদের সমস্ত নবী হলেন শ্রেষ্ঠ নবী, আর হইলেন সমস্ত উম্মত হলেন শ্রেষ্ঠ উম্মত। হতইন্দে আর মতল্লাই নবীর মতল্লাই এক মতলে উম্মত ইবদা হতে নবী হর এক কান, যুগে হাত দে আরেক কান। আই নবীর গান না মানিলাম, যুগর গান মানিলাম, আই উম্মত কেন করি আসে কিন্তু আরো পরে উম্মত হয় দেহারে যার মতল্লাই নবীর মতল্লাই একমত ইবারা হয় যে উম্মত। মুসলমান ভাই বন্ধু মুরব্বিয়ন যদি নবীর আশেক দাবি করি পারে খনিকে পৃথিবীর মধ্যে একজনে দাবি করি তারিব ইবো ঈদ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বরের কেন মোহাব্বত করি দে জিন্দগি থনকিয়াই করি দিতে নয়। আল্লাহর পয়গম্বরের ইন্তেকালের পরে
আবু বকর সিদ্দিক যেতেনে কে খলিফা হইয়ে বিভিন্ন অনুষ্ঠানত যাইতো, বিভিন্ন জায়গাত যাইতো। মানুষ হলে বলে আবু বকর সিদ্দিক জহনের সাথে সাথে নাগর মধ্যে হক দিকে লাইতো বাসু করতে হাতু আবু বকর তো অথচ খলিফাতুল মুসলিমিন তো ডরে গিয়া হই না পারে। আতিকের দিন সাহাবি গো হইলে গিয়ে হতে ও আর রাজা অনে ইদানিং দেখা যেত না আলে কিউর পুরো বাস পাইতে আরা দেখো আর অসুখ তো বেকি ঠিক আছে ন ফুরে তোমরা কিউর পুরো বাস পাতে হদয় ডাক্তারের লগে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করিয়ে হতে আবু বকর সিদ্দিকের ব্যাপারে আশেকের রসুল হয় যে হারে এই আবু বকর সিদ্দিকের ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করিয়ে হতে হদ ইবার তো যে ফুরা বাস উঠে গন্ধ উঠে ইবার হর ফুরানো সেন্ট্রাল ফুরানো ইবার ভিতরে জিয়ান হলিজে আছে হলিজে ইয়ান ফুরি চাই এগিয়ে দিবে বেশি আফাম মানুষ আর আবিলে ইয়ে তোর লাগে দেখিনি মোহাব্বত আন্তরিকতা ভালোবাসা হয় দিয়ে নরে সিদ্দিক একবার ভারী বোঝে এত আল্লাহর পয়গম্বর হতে পৃথিবীত আর যেটুকুন মানুষ উপকার করিয়ে আর বেগুনের বদলা দুনিয়া দিবিলাই একজনের বদলা দিন ন পারি নো পারি কেউ আর কিয়ামতের দিন আল্লাহ তুন লইর বদলা দিও ই বহিদ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হিজরতের দিন রাতিয়া জাইনতর দরজা দিয়ে আল্লাহ পয়গম্বর ডাক মারে আবু বকর সাথে সাথে হতে লব্বাইক সাথে সাথে হতে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর হতে তোমার ঘুমায় কেন পাথর মানে ফুলের টাকার মধ্যে দরজা খুলে ফেলে ইয়ো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গুম ফাতল বাড়ি ইনাইয়ে দহতে গুম গেলে না ইয়া রাসূলুল্লাহ না যেই তারিখ তোমার হইন আবু বকর আল্লাহর হুকুম আইলে আর তুন হিজরত করি মাতৃভূমি ত্যাগ করি মদিনা শরীফের মধ্যে জাগে করিব ইয়া রাসূলুল্লাহ যেই তারিখ তুন হইন আমি আবু বকর সেই তারিখে আর কোনদিন ফিডিয়ান বিছানার মধ্যে না বাজাই সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর হদ আবু বকর কিয়া দেশ সারি জাগে ঘরের দে টেনশন লাগে না আবু বকর সিদ্দিক হদ নয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গুম ন যদি কি আল্লাহ হইতে রামনি আর যদি গুম ধরি যাগই অনে যদি আতিকা আইরা আর ডাহি 1 মিনিট যদি অনতুন দিয়ে দেয়া করে দরজাত অনতুন কষ্ট হইব না আমি আবু বকরের জিন্দেগির সমস্ত গুমের চাইতেও অনর 1 মিনিট সময়ের দাম অনেক বেশি সুবহানাল্লাহ হাকিকত কি খবর দেনে বশিরায়া নজিরায়া হাকিকত কি খবর দেনে बशीराया नजीराया शहिंशाही है जिसके पाँव कदम चूमे वो फकीराया मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसली आया मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसली आया सहाबे रहम बनकर रहमतल लिल आलमी आया सहाबे रहम बनकर रहमतल लिल आलमी आया এতাল্লাহ মুসলমান বন্ধু হল মুরব্বী হল আল্লাহর পয়গম্বরের মোহাব্বত ভালোবাসা ইয়ার ঈমানের জিনিস জাতুন নবীর মোহাব্বত নাই ইবাদতুন ঈমান নাই আর জিবাতুন ঈমান আছে অবশ্যই অবশ্যই ইবাদতুন নবীর মোহাব্বত আছে জাতুন ঈমান নাই ইবাদতুন নবীর মোহাব্বত নাই জাতু ঈমান আছে বেগুণত নবীর মোহাব্বত আছে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহর পয়গম্বরের সামনে আইরা হদ দেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আই অনরে মোহাব্বত করি, ভালোবাসি, ব্যাগিনত্বনও বেশি, কিন্তু আজ জানতুন বারা বেশ নয়। আল্লাহ নবী হত উমর, এই যে তুমি পূর্ণ ইমানদারণ্য ভারো হজরত তোমার হতক্ষণ চিন্তা করি কিছুক্ষণ পর হদ হুজুর এখন আই স্বীকৃতি দিলাম, আই উমরের জানতুন বারা বেশি অনরে মোহাব্বত করি। আল্লাহর পয়গম্বর হদ আল আন ইয়া উমর, ও উমর এখন তোমার ঈমান পরিপূর্ণ গিয়ে সুবহানাল্লাহ। তাহলে বুঝা যাচ্ছে নবীরে মোহাব্বত করান ইয়ান ঈমানের দাবি, ইয়ান কিয়ের দাবি? ঈমানের দাবি। এটা লাই নবীরে মোহাব্বত করেন না মানুষ দিন দিন বারক, ইয়ান হন হন সহন নবীরে মোহাব্বত করেন না বারক বেকুনো সহন তো আল্লাহ কবুল করো আমিন। বেকুনো যাতে নবীরে মোহাব্বত করেন না বারণ নান সার, তাহলে আজিয়ার ফরক তো শুনিকে এন নহইন তো ইতে নবীরে মোহাব্বত নকরে, ঠিক আছে না? খেলা আর মোহাম্মত দিলে অসুবিধা আছে না? আচ্ছা আল্লাহ যদি আর জন্নত দিলে আমার অসুবিধা আছে না? অনরে জন্নত দিলে আর অসুবিধা আছে না? জন্নতের জায়গা সব সরিবে নাকি? রওয়ায়েতের মধ্যে আছে দে জন্নতীয় বেকুনের জন্নত দনের ফরো জন্নত বলে জায়গা কেন খালি থাকে ইয়ে না ধরে কে না থাকবে জায়গায় ইয়ে নেই বলে আল্লাহর হাসা আবেদন করিব তো আল্লাহ অনন্য হলে তার ইমানদার ফাটাইবেন বলি দিবেন বলি এটা কে নয় ইয়ে আল্লাহ বলে নতুন কিছু মখলুক সৃষ্টি করি ওই জায়গায় মধ্যে তাই বললাই তারা সুযোগ করে দিব। তুমি কি বুঝলেন যে জন্নত জগ বেকুন জনের ফরো জায়গা তাই দিব এটা আনি করে কি আর যার নাম নদ্য ইতি যার নাম ইতে ই নহইও কিন্তু জন্নত জায়গা আর তাই দিব যে আসুন তো আর জনের যার নামে হইল আইতের ওয়াবি হইলে ইতে আর বেদাতি হইলে এই খোঁজানোর মধ্যে আর লাগে রে কি এই ঠিক করতে করতে 70 বছর গিয়ে হইতে দরুদ শরীফ পড়িবে তো হতে আল্লাহ যদি বুঝল লয় ও তোমরা দরুদ শরীফ না হতো অন্য করে কেমন বই করে কেমন দিয়ে হই কেমন নাকি উচিত করে কেমন না রাত করে কেমন লোক করতে করতে সুন্দরের সাথে গিয়ে করি না পারি দশায় ওলাই দিন না অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান যারা আই নবীর উপর একবার দরুদ পড়িব খবর শুধু একবার যারা দরুদ পড়িব একেবারে সংক্ষেপ দরুদ হইবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুখে মুখে পড়ন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়িয়ন দে কিলা হইয়ে সনিয়া রাসূল হদ দে সাল্লাল্লাহু আলাইহি আশারা অনরবর আল্লাহ 10 খান রহমত নাযিল করিব ওয়া রুফিআত লাহু আশারু দারাজাত 10 খান সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিব ওয়া হুত্তাত আনহু আশারু খতিআত 10 খান গুনাহ আল্লাহ মাফ করে দিব সুবহানাল্লাহ। এটা আল্লাহ মুসলমান ভাই বন্ধু মুরব্বি হল ও জওয়ান ভাই হল মুরব্বি হল মসজিদত তুন বাড়ি যেতে লাগিও বাজারত তুন আরেক বাজারত যেতে লাগিও খালি টাইমত বই দেখিও ওগো হাতত মধ্যে তাসবিহ রাখেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে যতবার পড়িবেন প্রতিবারের মধ্যে 10 খান রহমত পাইবেন 10 খান সম্মান বৃদ্ধি করে দিব 10 খান গুনাহ আল্লাহ মাফ করে দিব সুবহানাল্লাহ। শুধু ইন গরিব তো নয় অনন নামিয়ে লিস্ট করি মদিনা শরীফ যাইয়ে রাসূলের হাতে জমা দিব হয়তো যদি বেগিং ঠিক বালা বুঝিলেন নবীর মরা হওয়া দিয়ে মানি না পারি দিব নিলে আগে বেগিং ঠিক আছে তো মরা নবীর মরা হওয়া চাইলে পৃথিবীত খনিকা হই না মৌলানা ইরশাদুল আলম মাসুদ সাহেব মরির পরে ওয়াজকে দিবার কোনো ওয়াজ শব্দ আসছে না নবী মরা হই না আর ফরজিবে প্রধান আকর্ষণ কিবা হইবে ভাল লাগে না আর নবীর মরা হওয়া তো হই না আর নবী জিন্দা নবী আর নবী হায়াতুন নবী জিন্দা নবী তার প্রমাণ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হতে আর কোন উম্মত যদি রওজায়ে পাকত আইরে আর দরুদ শরীফে সালাম দিয়ে আর সরাসরি নিজের খানে ফুনি
তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে আর নবী জীবিত না মৃত? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস বুড়ুক দিবেন অনেক কাম মজলিসে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহে ইয়ানোর যেই আদব বর্তমান রোজায়ে পাকর সেই আদব কে জীবিত দেই কি দেই নামাজ দেওয়া। আচ্ছা অনা হন চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সিদ্দিক একবার বড় করে মারতে না, উমরে ফারুক বড় করে মারতে না, খ্যাং করে বসিয়ে দিতে রাসূলের সামনে এমন ভাবে বসিয়ে দেয় উগ্র ভিতরে জান নাই মাথার উপর আইরে ফাইক পর্যন্ত খবর নাই। রাসূলের আদবের সামনে সিদ্দিক একবার বিলীন করে দিয়ে উমরে ফারুক নরম গিয়ে ওসমানে গনি একেবারে বিনয়, হযরত আলী মুর্তজা একেবারে নম্র। এই ব্যক্তি নই তো রাসূলের আদবের রক্ষার্থে। সুবহানাল্লাহ। ইয়ানোর মফহুম মুখালাফা অনার কেন বুঝিলেন যে আল্লাহ তৌফিক দিলেন, আল্লাহ তৌফিক দাও আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজায়ে পাক মধ্যে জীবিত। এতলা এড়ে যায় যারা এড়ে যায় আই দেখি রে এনে বাবা সালাম যেতে লাইন্দর গিয়ে এটি কি কেবিল বিলানি নেই দেখুন কি ব্যাগ কোন সুগন মধ্যে পানি টলমল করে, ব্যাগ কোন সুগন পানি টলমল করে কিয়া হতে জাগাইয়ানোর আজমত বড়ত্ব জাগাইয়ানোর সম্মানে মানুষ ব্যক্তির কলবরে অন্তরে এন ভাবে গ্রাস করে গেলে ইয়ে এই জাগাইয়ানো গেলে পৃথিবীর সবচেয়ে বড় জালেমত তো নরম হয়ে যাবে। এটা লাই আল্লাহ যদি কোনো সময় তৌফিক দে জাগাইয়ানো যদি যাইবেলাই এটা যাইবেলাই যদি কোনো সময় সুযোগ দে এটা যাইয়ে রে না মোবাইল লই রে না করবে ইয়োগা সারা বাড়ি দে আল্লাহ ব্যক্তির হেফাজত করুন। জনজাত যাতে নাকি ফিন্নিকে যাতে টান ফিন্নিকে গেলে যে ছবি মারে। আমরা এখন বাঙ্গালহালি বাজার অতিক্রম করছি হঠাৎ যাইতে 500 বাজার ইয়ান যেন দে আবার জনজাত যাবে শুধু দে আমরা হাটাজারি হজরতের জানাজার উদ্দেশ্যে রওনা আসি এর আগে জানাজার যাবে সেটা আসে না বান্ধব এটা জানিং করে রোজাই পাক তো দেই দে হুকুম মানুষ এটা মোবাইল থেকে জানিং করে আসেন এই দেখেন আপনারা দেখেন এটা রাসূলের ক্যাঙ্গারাত এই ব্যক্তি রাসূল দেখে রাসূল শুনে খন কি না এতলে জাগাইয়া গেলে যারা গেই তারা হতে ইয়ানো আডি বেদা আস্তে আস্তে ইকিকে নবীল মিলে যায় এমনি কে কিয়া হতে এডের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছে তোমার সমস্ত হরকাত ফকানাত সম্পর্কে রাসূল জানেন। সুবহানাল্লাহ। আই জায়ের বাইতে নববী আদর হয়ে আই জায়ের বাইতে নববী আদর হয়ে बेजा बताया जुम्बिश लब बे अदबी है आहिस्ता कदम नीची नगा पस्त हु आवाज ख्वाबीदा यहाँ रूह रसूल अरबी है ख्वाबीदा यहाँ रूह रसूल अरबी है पाकीज़ा तरज़ अर्श बरी जन्नत फिरदौस आराम गाहे पाके रसूल अरबी है आराम गाहे पाके रसूल अरबी है। ऐसा अल्लाह रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को दरूद शरीफ पढ़ी ये दरूद शरीफ न होते मना करके ना ये मना करके ना देखिए बैश पढ़ी अल्लाह होता है बेकुनो होय में दिया বেশা বেশি দরুদ শরীফ পড়ো নবীর দরুদ পড়ো মুহাব্বতের প্রমাণ হয়ে দিয়ে তাহলে নবীরে মুহাব্বত করেন না বাড়িলে আর যে তো ক্ষতি নেই আজ এত নারা হয়ে গিয়ে কিন্তু নবীর দুশ্মনী তো অলির দুশ্মনের নহই ঠিক আছে না ইয়া আর নবী বা এনকত নবী দে এমন এক নবী আল্লাহ আর দিয়ে দে যেই নবী দুনিয়ায় আগমন করি এমন এক কেন স্টেট কায়েম করে দিয়ে দে অন্য ধর্মের মানুষ বিজাতি হোক হিন্দু হোক খ্রিস্টান হোক ইহুদি হোক উনর জানরে মুসলমানের জানাল্লাই তুলনা করিকে দিমাউহুম কাদিমাইনা আনফুসাহুম কানফুসিনা ইতারার জান আর জানের মতো ইতারার রক্ত আর রক্তের মতো ইল্লাকান নিরাপত্তাশীল স্টেট আল্লাহর পয়গম্বরে কায়েম করিকে দে যেই নবীর শরীয়ত বিধর্মীয়র রক্ত পর্যন্ত নিরাপদ আর আরামতে মারামারি তো হইতেন নবী বে এই সামনে দে সামনে না কদি
এতলাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র বিশ্ব মাত্র 23 বছরে তাম পৃথিবীর রূপ পরিবর্তন করে দিয়ে অল্প দিনে সমগ্র পৃথিবী জয় করে ফেলিয়ে আর বর্তমান সমগ্র পৃথিবীর মধ্যে মুসলমান হলে বেশি আর কোনো গতি নেই আর যার তো জিয়ান দেখা যায় করতে চাই কিরে যেই যুবকের সামনে নবীর আদর্শ আছে, যেই যুবকের সামনে নবীর আদর্শ আছে, এই যুবক ইবে যদি ইহুদি খ্রিস্টানের সাজে সজ্জিত হয়, ইহুদি খ্রিস্টানের ডকে যদি নিজের শরীর সাজায়, তাহলে কিয়ামতের ময়দানত আল্লাহর পয়গম্বর যদি হয় উম্মত আয় তোমার হাসা আদর্শ দিবল্লাই তাই রক্তাক্ত হইলাম, ওহুদের ময়দানত আর দমদার শহীদ করলাম, তোমরা আর আদর্শের বৃত্তান্তগুলি প্রদর্শন করিয়ে ইহুদি খ্রিস্টান কে গ্রহণ করিব। আর একটা মজার বিষয় আর যে ইহুদি খ্রিস্টান লেবাস পোশাক এখতিয়ার করি ধারণ করি ইহুদি খ্রিস্টান বেগুন রসুলের আদর্শ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রিচার্জ করি গবেষণা করি মুসলমানের যাবে দিন সুবহানাল্লাহ না হামদ ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই এমন আদর্শ যে ১৫০০ বছর আগে রসুলে উম্মতরে হক দে লা তাশরাব ইমান এই দাঁড়ানো অবস্থায় পানি পান করবে না কোন হক দে আল্লাহর রাসূলে হারে উম্মতরে শিক্ষা দিতে দিয়ে পানি না আইও দাঁড়ানো অবস্থায় পানি পান করবে না। ১৫০০ বছর পরে আইরে ফ্রান্সের এক বিজ্ঞানী ইবে হত্যা আজিয়া তুমি ১৫০০ বছর আগে ইসলামের নবী মুহাম্মদে কিয়াল্লাই ইবের উম্মতরে তিয়ে পানি না হাইতে হই কিয়াল্লা মানা করি আর তুমি গবেষণা করি সাহাবরি ইতার গবেষণা বাইরে ইতে হতে তিয়ে পানি হাইলে কি ক্ষতি মানুষ বয়স বাড়ি গেলে কিছু মানুষ কিন্তু উপর এক প্রকারের রোগ আছে ফুলা বিয়ারাম হয় মানে ঠ্যাংটুং ফুলি যায় গই ফাড়ি এর তো পানি সরে ইন আমার কে তো আছে না হনি বাড়ি এই বিয়ার ফুলা বিয়ারাম হয় এই রোগকে হত্যু হয় এই রোগীবা হত্যু হয় এই কোরআন হাদিসে লিখে দেন বড় বড় বিজ্ঞানীও গবেষণা করে বাইরে লিখে দেন হতে এই মানুষ বয়স্ক হইলে শরীর ফুলিয়ে ফাড়িয়ে পানি সরম এই রুগিয়ান অজে যারা দিয়ে পানি হওয়ানোর অভ্যস্ত তারা তো তাহলে কি বুঝলেন দে ১৫০০ বছর আগে রসুলে দিয়ে পানি না হাইতে মানা করি দিয়ে এনো তো কত বড় রোগের চিকিৎসা আছে সুবহানাল্লাহ কত বড় রোগের চিকিৎসা এটা নবীর আদর্শ মানে রসুল আইয়ন ইয়া নইলে হয়তো মিলাদ কিল্লাইছে ইয়া ধরা হয় সিরত দুনিয়ান মানিলে এবার রসুলের উম্মত হনে একখান লইয়ে রে কথা হইজা ফসাদ করলে এবার আল্লাহ বুঝি বললে তৌফিক তো আমিন হয়তো যদি দেখেন ঠিক আছে অলিয়াই কারা অলি যারা আছে কি না শুরুর দিয়ে হইলে আল্লাহর অলিও যারা আছে বিশেষ করে এই ভারত উপমহাদেশের মধ্যে ইসলাম ধর্মের ব্যাপক প্রসার করি কিন্তু অলিয়াই কেরাম হলো এটা অলিয়াই কেরামের মাইনাস করি অলিয়াই কেরামের বিরোধিতাই করি কিবা কোনোদিন ধর্ম প্রচার নহইব কিবা কোনোদিন দিন প্রচার নহইব অলিয়াই কেরামের অবদান এই জাতির চিরস্মরণীয়তা আইব কিয়া খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি এবার বিয়াফারের জীবনের মধ্যে আছে যে হতে কিয়ারা কোনো প্রকারের প্রবলেম ছাড়া কোনো দাওয়াত ছাড়া শুধু খাজা সাহাবর সিয়ারা সাইরা হাজার হাজার হিন্দু কলমা পড়ি মুসলমান হই বাড়ি দে খাজা মঈনুদ্দিন চিশতি শুধু এঙ্গরি সিয়ারান সাই দে এতুর মধ্যে মুসলমান হই একদিন খাজা সার মাই খাজা সার হতে ও মঈনুদ্দিন তোমার দেইরে মানুষ হেদায়েত জার গই তোমার দেইরে হাজার হাজার হিন্দু কলমা পড়ি মুসলমান ইয়েনের মধ্যে হার অবদান বেশি হ তোমার অবদান নাকি আর কি আর অবদান আছে তখন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি হতে ও আম্মা জান আর কি অবদান তাইব ই বেগিন অনর অবদান তখন খাজা সর মা হত ফুত আই তুই যেদিন দুনিয়াতে আগমন করি গিয়েছ 2 বছর 2.5 বছর আই যতদিন তোর দুধ খাবাই কোনোদিন উজু ছাড়া তোর আই দুধ না খাবাই যেই মাই নিজের সন্তানের দুধ খাবাই সত্যি উজু বানাইয়ে প্রত্যেকবার উজু বানাইয়ে দুধ পান করাইয়ে
এতন খাজা মুঈনুদ্দিন চিশতি হয়ে দিয়া সুবহানাল্লাহ। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির ফিশিয়াগর নামাজিল দে খাজা উসমানে হারুনি, খাজা উসমানে হারুনি। এবার আরেক আজীব মানুষ, একসময় এক জায়গায় সফর যান উসমানে হারুনি, এবার খাজা সাহর ফিশিয়াব আরে যেইরে মানুষ হতুন দেখে তো ওনের পূজা করে, ইয়ে ওন মানে আগুন হদিন জ্বলাইয়ে এনে করে। তো উসমানে হারুনি যে 3 দিজার ইতার আরে যেইরা অদ দেওয়া তোমরা ইন ক্যাঙ্গার অদ দে হতা আরা ওন ইনর উপাসনা করিত, ওনের ইবাদত করিত। কতদিনের গরত দে, কত বহুত বছর, কত এত বছর পর্যন্ত তোমরা ওনের পূজা করি গিয়ে ইবাদত করি গিয়ে এবার ওল দিছ এটা ওনিয়ন ফুরলে হন তোমার ওনে জ্বালাইলেন না কেলা আমার এতদিন ইবাদত করি গিয়ে ওল দিয়ে সব যদি ফুরি ফিলাই তো তুই ইবাদত করে কিলা হয়ে দিতে আগর না তো ফুরি ফিলেন আগর না অত ফুরি ফিলেন। আর যদি ন ফুরে দেয় তাহলে তোমার ইবাদত হাজত আসছে, তোমার এতদিন ওনের ইবাদত করি গিয়ে ওনে এখন তোমার আর ন ফুরে হ্যাঁ হইয়া ইতারা হতে না এলে হচ্ছে নাকি হয়তো ইনকে ইবাদত করার ইবাদত করি মানে কেবলমাত্র আল্লাহ ইবাদত খা আল্লাহ। তখন ইতেরা প্রস্তাব দিতে খাজা সাহর ফিশিয়াগর উসমানে হারুনি রে হচ্ছে তুই যে আল্লাহর ইবাদত কর এই আল্লাহ ভাই তোমার ওলরে বাঁচাইতে পারবে না নতুন হয়তো ওল নয় তোমরা যদি আর একখান শর্ত মানিলে ওলের ভিতরে ডাইরেক্ট চাপ দিতে হয়তো কি শর্ত হয়তো আয় যদি ওনের ভিতর চাপ মারি এর নজলি তাহলে তোমরা বেকুন ইমান আনিবে না হোক যদি ইমান আনিবে বলে হলে ও দিম তো নয় ডাইরেক্ট নিজ ওনের ভিতর ঢুকে মধ্যে হতলে ঠিক আছে এন হই উসমানে হারুনি আল্লাহু আকবার হইরে আগুনের চাপ মারি একখান কেশব্দ ন ওই অগ্নি পূজক মানুষ জুন আসুন ব্যাগুন কালমা করি মুসলমান ওলিয়ায়ে কেরামল জীবনের ঝুঁকি লই মানুষ হলরে ইমানদার বানার আর আই সাধারণ দুই ফাতা ফন্দা ন করি এনে মেকআপ লইরে মুসলমানরে কাফের বানাই। ওলিয়ায়ে কেরাম নিজের জীবনের ঝুঁকি লইরে সাধারণ মানুষের ইমানদার বানার আর আই ফাস্টি কেমন লই আলিফ বা না জানি এনে মেকআপ ভাই মত ফলানা কাফের অমুক কাফের অমুক হায়রে আর ওর বড় ধরনের বিপদ বড় ধরনের মুসিবত এত ফাটাফাটি দলাদলি ইনের মধ্যে কোনো লাভ নাই। ইন যত বাড়িল বিশৃঙ্খলা তত বাড়িব আর বেগুন যেই দেশের মধ্যে অন্য ধর্মের মানুষ নিরাপত্তা যেই দেশের মধ্যে সমাজের মধ্যে সব শ্রেণীর মানুষের একটা নিরাপদ স্থান থাকবে এলে দেশিয়ান এলে সমাজিয়ান এলে রাষ্ট্রইয়ান দিন বদিন উন্নতি তরক্কি করিতে পারি উন্নতি তরক্কি করিতে পারি। আল্লাহ আমরা বেগুনের তৌফিক দান করুক আমিন। নবীর মোহাব্বত আন্তরিক নবীর ভালোবাসা আর বেগুনের অন্তরের মধ্যে আল্লাহ দান করুক আমিন। নবীর মোহাব্বত তাহাম মানে ইয়ান ইমানদারের লক্ষণ। নবীর মোহাব্বত নবীর আগমনের মধ্যে খুশি হন ইয়ান ইমানদারের আলামত ইয়ান ইমানদারের কি আলামত। আচ্ছা পৃথিবীর যোগ্য মানুষ পাইবেন না নবী এসে দেয় না খুশি আসেনি যদি তাহে আয় তার মানুষ নয় কিন্তু উত্তর ধর্ম এটা হাইওয়ানত ধর্ম নবীর আগমনে নাকুশ যেটা সমগ্র পৃথিবী খুশি তুই নাকুশ হয়ে গেছিস তুই তো পৃথিবীর ভিতর নাই অনেকে গলিয়ে মরিস হই হ্যাঁ নবীর আগমনের মধ্যে নাকুশ খনিকা নেই ব্যাগুন খুশি নবীর আসছে দিয়া না ব্যাগুন খুশি কিন্তু কি আল্লাহ এসে এই জিনিস সেটা কাগজে বাস্তবায়ন করা হল ইয়ান যদি তোমার গরিব চারিকি দেয় ইনশাআল্লাহ আজিজ দেবেন আল্লাহ দিন বদিন মুসলমান হলরে আল্লাহ বিভিন্ন জায়গার মধ্যে কামিয়াব করিব বিভিন্ন জায়গার মধ্যে মুসলমান হলরা আল্লাহ রাজত্ব দান করিব। মুসলমান হয়তো বীরের জাতি মুসলমান হয়তো রাজা কোন প্রজা নয় কোন রাজা হয় দে কিন্তু শর্ত হয়ে দে নবীর আদর্শ দিয়ে না সিয়া ধরে ধারণ করা হবে। আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন। এই অল্প টাইমে যা হতা হইলাম আল্লাহ এক নম্বর আরে ওনারা প্রত্যেক করে বুঝি
আমল করিবার তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, অনেক বড় মাপরা আলেম আল্লামা ডক্টর নুরুল আফসার আজহারি, হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়ের হাদিস শাস্ত্র হাদিস বিভাগের প্রধান জিম্মাদার, বড় মাপরা আলেম, বড় মাপরা আলেম, কিন্তু গুমনাম প্রসার বিমুখ। এলে একজন ডক্টর ডিগ্রিওয়ালা মানুষ এনে সব শান সব করিয়ে মোবাইল ফিক্সার কত কিছু করে, ইভই একেবারে সাদা সিধা মানুষ, মানুষে ঠারো না ভাবে ইভোগ্য ডক্টর। এমনকি ইতিহাস হন খবর লইয়ের হন বাংলাদেশের তো যেটুকুন আল আজহার বিশ্ববিদ্যালয়ের মধ্যে মিশরের মধ্যে ডিগ্রি লেভেল লাগিয়ে এটা উল্লেখযোগ্য 3-4 জন বেশি ভালো ছাত্র একজন এই যে ডক্টর নুরুল আফসার আজহারি। এত বড় আলেম, ওনারা এলাকা ধন্য হজরতের ভাইয়ের দিয়ে আল্লাহ হুজুর অত্যন্ত মূল্যবান গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বপূর্ণ ওনার দিক নির্দেশনামূলক বয়ান করিব। এই মোতাবেক আরা ব্যাগুন যান চলিত পারি, আরা দোয়া করি কেউ আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুন। ব্যাগুন শেষ পড়ুন, শেষ মোনাজাত গড়িয়ে তৈরি ওনারা ব্যাগুন উড়িবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরা প্রত্যেকের আয়ানি বোয়ানি খোয়ানি ফুনানির কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।